বিজ্ঞান মননে তুমি প্রজ্ঞার ভাস্বর, ইতিহাস স্তব্ধ হয় তব গুণগানে, ভক্ত হৃদয়ে অবস্থান তব সর্বলোকে জানি। জয় গুরু। সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, আমার পরম শ্রদ্ধেয় গুরুজনেরা, ইষ্টপ্রাণ দাদা ও মা, সকলকে আমার জয় গুরু। আজ পুরুষোত্তম পূর্ণমাস, ভাদ্র মাসের তাল নবমী তিথিতে আমরা জানি এটা পুরুষোত্তমের আবির্ভাব মাস, তাই তার লীলা একটু না বললেই নয়। তো ঠাকুরের একটা গান আমার মনে পড়ে, যাহারও লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি। তো এই গানটা আমার খুব ভালো লাগে, যে আমরা পুরুষোত্তমকে কতটুকু চিনতে পারি। এই যে আমাকে বলতে বলা হয়েছে, আমার বাক্য, শব্দ, ভাষা সত্যি কি পুরুষোত্তমকে বর্ণনা করার মতো করা যায়? জানি না। শুধু ভাব, অনুভব, বোধ, অনুভূতি থাকলে তাকে হয়তো অনুভব করা যায়, কিন্তু তাকে বর্ণনা করা যায় না। তো আমি একটা ছোট্ট পুরুষোত্তমের আবার আমরা স্মরণ করিয়ে নিই তার একটা বাল্য লীলার কথা। শ্রী ঠাকুর ছোটবেলায়, একদম ছোট, 4 বছর বয়স, 4 বছর, আমার এক্স্যাক্ট মনে নেই, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। তো মার সাথে মামা বাড়ি গেছেন। তখন তার মামা বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। তো ঠাকুরের মামা তখন ভক্তি ভরে তিনি জবে বসেছেন। শ্রীকৃষ্ণ ঠাকুরের তার বাড়িতে একটা বড় মন্দির, তিনি আরাধনা করছেন। যতবার তিনি ধ্যানে বসছেন, শ্রী ঠাকুর ওই ছোট্টবেলায় গিয়ে ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের মূর্তি সরিয়ে দিয়ে তিনি উঠে বসছেন এই সিংহাসনের ওপরে। এরকম বহুবার হওয়ার পরে তিনি বড্ড ক্ষেপে গেছেন এবং তাকে তখন তিনি ডাক দিয়েছেন শ্রী ঠাকুরের মাকে, যে এই মনো, তুই ছেলেকে নিয়ে যা, আমার ধ্যান ভঙ্গ করছে বারবার করে। তখন ওকে শ্রী ঠাকুরকে তখন একটা পাশের ছোট্ট ঘরে, একটা ঘরে আটকে দেওয়া হয় ছিটকিনি লাগিয়ে। তখন আবার বারবার এটা ছিটকিনি লাগানোর পরে আবার বারবার তিনি সেই সিংহাসনে এসে ঠাকুরের ছবি ফেলে দিয়ে আবার তিনি সেখানে বসে পড়ছেন। তো তখন মনোময়িনী দেবী বড় ক্রুদ্ধ হয়ে বলছেন, তুই বারবার এটা কেন করছিস? তুই জানিস তুই কোথায় কি করছিস? ঠাকুরের মূর্তি ফেলে দিয়ে তুই ওখানে বসে পড়ছিস। তখন আদো কথায় শ্রী ঠাকুর বললেন, ও আমায় ডাকে কেন? তিনি যতবার ধ্যান করছেন তিনি ততবার এসে উপস্থিত হচ্ছেন।